তো আজকে আমি কথা বলতে চলেছি বং বালের মিডিয়া ভার্সেস বালের চোখে নিয়ে। তো এদের মধ্যে একটা কন্ট্রোভার্সি চলছে, গান চোর কন্ট্রোভার্সি। এই ভিডিও শুধু মজা করার জন্য, ভিডিওটা বাচ্চাদের জন্য নয়, ভিডিওর মধ্যে কিছু গালাগালি ইউজ করা হয়েছে, সাবধানে দেখবে। এরা তিনজন মিলে একটা গান বের করে। রাত নেমেছে মনের ঘরে আধার 12 মাস, জ্বলছে আগুন হৃদ মাঝারে, পুড়ছে কত লাশ, জ্বলছে আগুন বুকের মাঝে, পড়ছে কত মন। তো এই গানটা তিনজন মিলে বের করেছে, মাঞ্চুদা, কেশবদা এবং উজ্জ্বলদা। এরা তিনজন মিলে আলাদা আলাদা তিনটে গান বের করে। গানটা লিখেছে মাঞ্চুদা, সুর দিয়েছে কেশবদা। তো এরা তিনজন মিলে গানটা বের করে একই সুরে তিনটি গান। তো তিনজনের আলাদা আলাদা চ্যানেলে পেয়ে যাবে, দেখতে পারো। সালা আমাকে চোর বলছে, আমাকে চোর বলছে। তো ব্যাপারটা কি হয়েছে, মাঞ্চুদাকে শুধু চোর চোর কেন বলছে? আসলে বং মিডিয়া 2 মাস আগে গানটা রিলিজ করে, মানে ইউটিউবে আপলোড করে দেয় 2 মাস আগে। তারপর 1 মাস পর মাঞ্চুদা আপলোড করে। আর মাঞ্চুদা যখনই গানটা আপলোড করে তখন মাঞ্চুদাকে সবাই চোর চোর বলতে থাকে। আসলে চোর বলে তো রাখবেই, যে গানটা লিখেছে তাকে যদি চোর বলে সে তো রাখবেই, তাই না? তো সবাই ওকে কমেন্টে চোর চোর বলতে থাকে যে তুই বং মিডিয়ার গানটা কপি করেছিস, গানটা চুরি করেছিস, সেরকম বলেছে। আর চোর বললে তো আসলে রাখবেই, যে গানটা লিখেছে তাকে যদি চোর বলে সে তো রাখবেই। সালা আমাকে চোর বলছে, আমাকে চোর বলছে। বালের মিডিয়া সেখানে মজা নেই, মানে উজ্জ্বলদা যত ফ্যান ফলোয়ার আছে সব মাঞ্চুদাকে সবাই গাল দেয়। আর বং মিডিয়া তখন আরো খুশি হয়, মজা নিতে থাকে। ও তো চুপচাপ থাকে, বলছে আমার ভিউজ এসছে, আমার ভিউজ এলেই হবে, লোকের গান মারাক যা হোক খোঁজো, চোর বলুক, ডাকাত বলুক, যা বলুক। আসলে যদি ও একটা ছোট ভিডিও করে বানিয়ে দিত যে ভাই ওকে চোর কেন বলছো, আমরা তিনজন মিলে ডিসিশন নিয়েছিলাম আলাদা আলাদা গান 3টে চ্যানেলে আপলোড হবে, সেটা যদি একটা ছোট ভিডিও বানিয়ে আপলোড করে দিত তাহলে কোনো ঝামেলা হতো না। না, সেখানে কি হয়, মজা নেয়, ও চুপচাপ থাকে আর মজা নিতে থাকে, বলছে লোকের গান মারাক যাই হোক গো, আমার ভিউজ এসছে, আমার ভিউজ এলেই হবে। তারপর কি হয়, মাঞ্চুদা একটা র্যাপ বার করে, র্যাপটার নাম হচ্ছে গান চোর। সবকিছু জানে, কে সব থেকে চামার, কে সবকিছু না বুঝে বলে গান আমার, কে সবকিছু। এই র্যাপ গানটা শুনে মনে হচ্ছে মাঞ্চুদা র্যাপ করে ছেড়ে দিয়েছে, মানে র্যাপের গান মেরে রেখে দিয়েছে। এইখানে উজ্জ্বলদা কোনো কথা বলে না, কারণ উজ্জ্বলদা একটা ব্র্যান্ড। আর আনব্র্যান্ডের সাথে কেন কন্ট্রোভার্সি করতে যাবে? ওর সাথে কন্ট্রোভার্সি করতে গেলে শাহরুখ খান হতে হবে, সালমান খান হতে হবে। আর শাহরুখ খান, সালমান খান যদি না হোক তাহলে জনি সিংয়ের ছোট ভাইপো হলেও চলবে, মানে এই ছেলেটা মদ খাই কন্ট্রোভার্সি। তোমাদেরকে সবাইকে সতর্ক করে দিচ্ছি, মদ খাবে, কন্ট্রোলে খাবে, নাহলে তোমাদের গান মেরে দেবে। তারপর দিন দেখবে সবাই লিঙ্ক চাইবে, ভাই লিঙ্ক, তখন বুঝতে পারবে। তারপর উজ্জ্বলদা এই পোস্টটা আপলোড করে, কন্ট্রোভার্সি করতে হলে ব্র্যান্ড মানুষের সাথে করুন, কোনো আলবালের সাথে না। বং বালের মিডিয়াকে আমি একটাই কথা বলতে চাই, মানে উজ্জ্বলদাকে, আমি ব্র্যান্ড ছাড়া কন্ট্রোভার্সি করি না। আরে বোকাচুদা, ব্র্যান্ড ছাড়া যদি কন্ট্রোভার্সি করিস না তাহলে একটা নন ব্র্যান্ডের লিরিক্সটা কিভাবে লিলি? ও আসলে তখন মান্টুদারটা চুষতে ভালো লাগছিল, তখন মিষ্টি লাগছিল, এখন তিতো লাগছে নাকি? বোকাচুদা, এখানে ব্র্যান্ড দেখাচ্ছে, ব্র্যান্ড না বাল, শুধু পন মারার তাল। সঠিক বলেছেন। উজ্জ্বলদা যদি একটা ছোট ভিডিও বানিয়ে দিত 30 সেকেন্ডের, যে এই গানটা তিনজনের মতে 3টে গান বের হবে, 3টে আলাদা আলাদা সুরে 3টে গান বের হবে, তাহলে কোনো ঝামেলা হতো না, কোনো চোর বলা বলি কিছু হতো না। কিন্তু না, ব্র্যান্ড বাল আমার। আর বং মিডিয়ার ফ্যান ফলোয়ারদের বলছি, পুরোটা প্রথমে যাচাই করো, তারপর চোর কমেন্ট করো। আসলে এদের কথাবার্তা হয়েছে 3টে গান বের করবে, আলাদা আলাদা 3টে সুরে গান বের করবে, আর 3টে গান পেয়ে যাবে আলাদা আলাদা 3জনের চ্যানেলে পেয়ে যাবে, মাঞ্চুদার চ্যানেলে, কেশবদার চ্যানেলে আর উজ্জ্বলদার চ্যানেলে। 3টে গান পেয়ে যাবে 3জনের চ্যানেলে, চাইলে দেখতে পারো। সালা আমাকে চোর বলছে, আমাকে চোর বলছে। জ্বলছে আগুন হৃদ মাঝারে, পুড়ছে কত লাশ। বং মিডিয়ার গান লিখে তুমি নিয়েছে গেড়ে বান। তো চলো এবার কিছু ফানি মিম দেখা যাক। চলে দেখো না কে এসেছে, নতুন করে আবার এটা সানাই গেছে। ভাই এখনকার ছেলে মেয়েরা দুধ খাওয়ার বয়সে বিয়ে করে নিচ্ছে, আর আমরা যখন এদের বয়স ছিলাম তখন মাটির পুতুল বানিয়ে বউ খেলা করতাম, আর এরা সালা বউ বানিয়ে খাটে খেলা করছে। আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো? আচ্ছা, চারিদিকে সবাই যদি লয়াল মেই খোঁজে তাহলে আমাদের মতো বেঈমানগুলো কোথায় যাবে? কেন, গাধার গাড়ে? অনেকেই বলেছিল দাদা ওদের 2 বোনকে তো বিয়ে একসাথে করেছিলা, তাহলে ফুলসজ্জাটাও কি একসাথে করেছিলা? তো আমি তাদেরকে বলেছিলাম হ্যাঁ, তোমরা অনেকে বলেছিল না মিথ্যা বলছো, তাও সেই জন্য আমি আবার বিবাহ বার্ষিকীতে আজকে ফুলসজ্জা করছি। তো দাদা আমি কিভাবে বুঝবো যে তোমরা দুজনের সাথে একসাথে ফুলসজ্জা করছো? তুমি কি লাইভ করে দেখাবে নাকি, না প্র্যাকটিক্যাল? 2 বোনকে তো বিয়ে একসাথে করেছিলা, তাহলে ফুলসজ্জাটাও কি একসাথে করেছিলা? তো আমি তাদেরকে বলেছিলাম হ্যাঁ। দাদা এটা আমি বিশ্বাস করবো না, আমি কিভাবে বুঝবো যে তুমি দুজনের সাথে ফুলসজ্জা করছো? কিছু তো প্রমাণ দাও, না হলে একটা ভিডিও করে দেখাও। না হলে এটাও তো হতে পারে তোমার সাপটা খেলা করতে পারে না, তাই দুজনকে একটা করে লিভার লাগিয়ে দিয়েছো 250 টাকা করে, 500 টাকা হাইর দিয়ে। আজও চাই পড়ে আছে শ্মশানের কোণে, আজ আমি নেই, আমি আছি তোর মনে। ভালোবাসা এমন হয়, জীবনে যাই হয়ে যাক নিজের গোলে ফোকাস করো, তা বলে মেয়েদের গোলের দিকে ফোকাস করতে বলি নাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে
তাহলে আমার চ্যানেলে আরও ভিডিওগুলো দেখতে পারো। জানি ভিডিওটা ভালো হয় না, কারণ বুঝতে পারছো এখন চাষ করতে ব্যস্ত, চাষ লেগে গেছে, তো চাষ করতে ব্যস্ত। তো ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলে আরও ভিডিওগুলো দেখতে পারো।